মেট্রোয় আসলাম, পৌঁছালাম, ফ্রেশ হলাম, লাঞ্চ করলাম। এখন বিচে নামবো আর কি। অন্যান্য সিজনে যে টাইমে আসি তখন রাস্তা একটু একটু কম থাকে, আর হোটেল কস্টিংটাও একটু কম থাকে। এখন একটু বেশি। কক্সবাজার তো কক্সবাজার আসার পরে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়, সাগরের মতো মনটা বড় হয়ে যায়। আমরা নোয়াখালী থেকে আসছি, প্রত্যেক বছরই আসা হয়। ডিসেম্বরে বাচ্চার পরীক্ষা শেষ, এখন সবাই মিলে মজা করবো, আড্ডা করবো, ফুল ফ্যামিলি নিয়ে আসছি। খুবই ভালো লাগে আসলে, মানে সাগর পাড়ে আসলে তো সবারই খুব মনটা মানে ফ্রেশ হয়ে যায়, একটা রিফ্রেশমেন্টেরও দরকার হয় বছর শেষে। বিচগুলোর জায়গাগুলো অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু এখানে সিস্টেম নাই, ঠিকমতো মনিটরিং করা হচ্ছে না। এখানে সব জায়গাতেই সিন্ডিকেট রয়েছে, তারপরে 2 নম্বরই করার প্রবণতা রয়েছে। যেমন যখনই পর্যটক বেশি আসে তখনই এদের 2 নম্বরই করার প্রবণতাটা আসে। সকল প্রকার দুর্নীতি এখানে বিরাজমান ভাই। 16 ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশে কক্সবাজারে মোটামুটি পর্যটকের ঢল নেমেছে। আমরা আশা করছি যে 6 থেকে 7 লাখ পর্যটক থাকবে। আমরা পর্যটকের সার্বিক নিরাপত্তার জন্য আমরা ট্যুরিস্ট পুলিশ, বিশেষ করে জেলা পুলিশের সাথে সমন্বয় করে আমরা 2-3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা করেছি। প্রথমত আমরা লাবণী, সুগন্ধা, কলাতলি পয়েন্টে রেগুলার যে মোবাইল পার্টি আছে ওটাতে স্থির পেট্রোল আমরা দিয়েছি। এর সাথে আমি সহ আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় সহ আমরা সর্বক্ষণ আমাদের অফিসার ফোর্স নিয়ে আমরা মাঠে আছি। ডিসেম্বর হচ্ছে সারা বিশ্বের জন্য একেবারে সুপার পিক টাইম। এই মাসেই বেশ কিছু ব্ল্যাক আউট ডে আছে যেগুলোতে তিল দাঁড়ানোর জায়গা থাকে না। আমাদের কক্সবাজারে প্রচুর পর্যটক এসেছে। বলতে গেলে আমাদের সবগুলো হোটেল অকুপাইড রয়েছে, কিন্তু আমরা সেন্ট মার্টিনের যে রেস্ট্রিকশন সেটার কারণে একটা পর্শন আসতো, মোট পর্যটকের একটা পর্শন আসতো যেটা সেন্ট মার্টিনকে কেন্দ্র করে। এই বছর রেস্ট্রিকশন 2000-এর রেস্ট্রিকশন হওয়ার কারণে এই পর্যটকগুলো আমরা হারিয়েছি। আমরা এবং দেশের বাইরে বেশ কিছু পর্যটককে আমরা অন্যান্য বছরের তুলনায় আমরা এখন অন্যান্য গন্তব্য যেতে আমরা দেখতেছি। তো এটা আরও সুদূর প্রসারী প্ল্যান নিয়ে আমাদের পরিবেশকে রক্ষা করে যাতে আমরা সেন্ট মার্টিনকে টিকিয়ে রাখতে পারি, সেন্ট মার্টিনের ব্যবসা সচল রাখতে পারি, সে উদ্যোগ আমাদেরকে নিয়ে সেটার ব্যবস্থা কি হতে পারে সেটা নিয়ে আমাদের এখানে চিন্তাভাবনা করার, নতুন করে চিন্তাভাবনা করার, পুনর্বিবেচনা করার এখানে আমি অবকাশ আছে বলে মনে করছি। তো আলহামদুলিল্লাহ ভালো। আমরা কক্সবাজারে আরও যে আমাদের ক্রিসমাস ডে আছে, এখান থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আপনার জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত আমাদের পর্যটকদের ফ্লো আমরা ভালো সাড়া পাচ্ছি, কিন্তু যে একটা ক্লাস আমরা মিস করছি এই মুহূর্তে।